উপস্থিত থাকবো, আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানতে হবে। হাসপাতালে সিজার করে রুগী যদি মারা যায় ওনারাই রাস্তা আটকায় দেয়, আর আমরা গাড়ি চালক, আমরা রাস্তা আটকালে দোষ কিসে? আমাদের উপর পুলিশ লাঠি চার্জ করছে, আমাদের অনেক কর্মী এখন হাসপাতাল নিচে মাথা ফাটছে, আহত আছে। আমাদের উপরে এত নির্যাতন কেন? আমাদেরকে আমি গত 6 মাসে আমি একটা গাড়ি দিয়ে 84,000 টাকার মামলায় মুক্ত হয়েছি, আমি 84,000 টাকার মামলা ভাঙাইছি। এরপরে পুলিশ, এরকম পুলিশ আমার গাড়ি লেখা হলো ঢাকা থ, উনি আমার মামলার ভিতরে লেখছে ঢাকা গ, আমি মামলা ভাঙাইছি, টাকা দিছি, আমি কাগজ পাই না। উনি আমাকে বলে যে আপনি এটা জিডি করেন। কেন? উনি ভুল করবে, আমি জিডি করবো, আমার টাকা লাগবে কেন? এই হয়রানি আমাদের কেন করবে? আমরা তো সাধারণ শ্রমিক, আমাদের ন্যায্য দাবি ওনারা মেনে নিছে। গত 29 তারিখ আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে 4 দিনের সময় নিছে, 4 দিন পরে আমাদেরকে চলার ব্যবস্থা করে দিবে। এখন পর্যন্ত ওনারা আমাদের কোনো ব্যবস্থা করে না। তাই না করাতে আমাদের ওনারা মেট্রোর দালালি করে, ওনাদের মেট্রোর দালালির কারণে আমাদের ঢাকা থ গাড়ি চলতে দিচ্ছে না। তাই আমাদেরকে 4 দিনের সময় নিয়ে 14 দিন পরে আমরা আন্দোলনে নামতে হলো। তারপরে আবার পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করলো। এটার জবাব চাই, পুলিশ কেন আমাদের উপর লাঠি চার্জ করলো? ছাত্র আন্দোলনের সময় আমরা সিএনজি আন্দোলনে যুক্ত হয়েছি, আমাদের উপর পুলিশ কেন ও লাঠি চার্জ করলো? আমরা তো গাড়ি বন্ধ করে রাখছি, অনেক ছাত্রদের হাসপাতাল নিছি, তাই আমাদের উপরে কেন এই আজকে লাঠি চার্জ হইলো? না